আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। আজকে বৃহস্পতিবার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সুন্দরভাবে রাত্রে পার করে, সুন্দরভাবে যেন ঘুমোয় শান্তিসৃষ্ট এবং দুশ্চিন্তামুক্ত। রাত্রে 12টার পরে চলে আসবে শুক্রবার, পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন আসবে। এই দিনে নামাজ রোজা আমাদের জন্য সর্বত থেকে মুসলমানদের জন্য বড় একটা আবাদতের দিন, শুক্রবারের দিন। এই দিন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোনো নামে ডাকেন, আল্লাহকে অবশ্যই আপনার ডাক আমার ডাক স্মরণ করবে। কারণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। কারো বাবা নাই, কারো মা নাই, কারো বন্ধু বান্ধব হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন। তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে এই দোয়া আমাদেরকে কবুল করে নিতে পারে। তারপরে এই রাত্রা শেষ, শুক্রবার আসবে। শুক্রবারের পবিত্র দিন আমরা নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, আবাদত করবো সুন্দরভাবে। প্রতিদিন নামাজ প্রতিদিনই পড়বো, কিন্তু শুক্রবার আমাদের গরিবের জন্য বড় একটা হজের দিন। এই দিনটি আমাদের জন্য অনেক বড় নেয়ামতের দিন, এই শুক্রবারের দিন। তাহলে শুক্রবারের দিন আমাদের জন্য বড় কথা না, আমরা প্রতিদিন নামাজ পড়তে হবে, প্রতিদিন আমাদের আল্লাহদের ডাকতে হবে। তারপরে বন্ধুরা, আমি আপনাদের সাথে যখনই সময় পাই একটু ভালো মন্দ নিয়ে শেয়ার করি। হয়তো একটা মানুষ সবার প্রতি ভালো থাকতে পারবে না, হয়তো আমার কথাগুলি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। এটাই তো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তারপরে আপনাদের জন্য চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতদিন জীবিত রাখে চেষ্টা করব সৎ পথে চলার জন্য, সৎভাবে থাকার জন্য। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেয়। আমি সবার সহযোগিতা চাই যে আমি সত্যকে সত্য বলে যেতে পারি, মিথ্যাকে মিথ্যা বলে যেতে পারি। সত্যের প্রতিবাদ যেন আমি করে যেতে পারি, ন্যায়ের প্রতিবাদ যেন আমি করে যেতে পারি যতদিন বেঁচে থাকি। এটাই আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করে। আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে। দেখেন একটা কথা কি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব আমরা একই জায়গার সৃষ্টি, একই রক্ত মাংস। কেন আমরা একজন আরেকজনের সাথে হানাহানি, মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা করব? এগুলিতে আমি সবাই বিরত থাকব। যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তখন বলে দিচ্ছে না তো, কেন আমরা এখন এসে হানাহানি করব? কেন আমরা অর্থের লোভে মানুষকে আঘাত করব? আজকে চিরদিনই আর থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কেন গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের সাথে এ হানাহানি করবেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মানুষ। আমরা একসাথে কাঁধে 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 কাঁধ মিলিয়ে, হাতে হাতে হাত মিলিয়ে আমরা দেশটা এগিয়ে নেব। এটা সোনার বাংলাদেশ, আমাদের বাঙালি জাতি আমরা সবাই। এটা আমাদের রাখতে হবে, কিন্তু সবার বিচার হবে। সত্য ওকে সত্য, মিথ্যা বলবে, যে যতটুকু অন্যায় করবে তার অন্যায় পরিমাণ বিচার হবে। এটাই স্বাভাবিক। তারপরে আমরা মানুষ হিসাবে যে যতটুকু সম্ভব সবার সাথে মিলেমিশে থাকা, চলা, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ পাক চিরদিন আমাদেরকে কেউ রাখে নাই, চিরদিনের জন্য পাঠায় নাই। আপনারা থাকবেন না, আমিও থাকবো না, একদিন চলে যাব। সুন্দর জিনিসগুলি সমালোচনা করবো, গবেষণা করব, এগুলি যাতে আমাদের সতর্ক অবস্থা থাকে। আসেন সবাই আমরা সুন্দরভাবে চলি, সুন্দরভাবে কথা বলি, একজনের আরেকজনের সাথে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে চলি। তারপরে আপনার জীবন সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে। এই দুনিয়াটা বড় কথা না, কে কী কাজ করবেন সেটা বড় কথা না। আমি রিক্সা চালাবো, আপনি চাকরি করবেন, একজন জজ, ব্যারিস্টার, উকিল, সবাই পৃথিবীতে যাওয়ার সময় আমরা এক জায়গায় যাব। আমাদের এই 3.5 জায়গা, এর বেশ কেউ নিতে পারবেন না। একটা টাকা নিতে পারবেন না ব্যারিস্টার, জজ, ব্যারিস্টার, উকিল, যত মন্ত্রী আছে কেউ নিতে পারবেন না। আপনিও নিতে পারবেন না, আমিও নিতে পারবো না। তারপরে কেন আমরা এই দুনিয়া থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা করবো? এগুলির থেকে আমরা বিরত থাকবো। আপনার জীবন, আমার জীবন, প্রতিটা মানুষের জীবন সুন্দর হবে, তাই না? সামনে যে দিনগুলি, আমরা পিছনে যেটা চলে গেছে এটা আর কখনো খুঁজে পাবো না। সামনে যাতে আমাদের আর ভুলগুলি না হয়, এগুলি আমরা সবার সতর্ক অবস্থা থাকবো। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।